নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের সবার সামনে কিভাবে মচমচে চিকেন প্যাটিস তৈরি করতে হয় সেই রেসিপি আজ শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে উপর থেকে লবণ আর সাদা তেল ছড়িয়ে কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নেব, যাতে ময়দা লবণ সব একসাথে মিশে যায়। ভালোভাবে মাখার পরে অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে লুচি পরোটার ময়ান মাখা হয় সেই রকমভাবেই আমরা ডোটা তৈরি করে ওপর থেকে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে প্যাটিসের পুর বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 বাটি চিকেন কিমা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। আর অন্যদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা। প্রথমে ফ্রাইং প্যানের উপরে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলেই উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পরেই রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানোর পরে উপরে থেকে এবার একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। শুধু গরম মশলা ছাড়া সমস্ত মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট পিস করেও করতে পারেন। চিকেন দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং চিকেনটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়েও আমি রেখে দেব লো ফ্লেমে। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেনের পুরটা। উপর থেকে ধনেপাতা কুচি আর হোমমেড গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে প্যাটিসের জন্য চিকেনের পুর। এটা আমরা ঠান্ডা করে তারপর প্যাটিসের পুরে ব্যবহার করব। প্রায় আধ ঘন্টা ময়দার ডোটা রাখার পরে আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার একে একে আমরা লেচি কেটে নেব। প্রথমে লম্বা করে, তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচির মতো কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা যেই সাইজের রুটি বেলেন সেই রকমভাবেই লেচিগুলো কেটে নেবেন। এর এক একটা লেচি দিয়ে আমি সামান্য ময়দার গুঁড়ির সাহায্যে খুবই পাতলা করে বেলে নিচ্ছি। এই রকমভাবেই আমি সমস্ত রুটির লেচিগুলোই একে একে করে বেলে নিচ্ছি। এইভাবেই সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সাদা তেল দিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। দেখুন ঠিক গাঢ়ও না ঠিক পাতলাও না। এবার একটি লেচির ওপরে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ওই আঠালো মিশ্রণ উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ওর উপর থেকে আরও একটি রুটি ওর উপর চাপিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবেই লাগিয়ে নিচ্ছি। এরপর একে একে এই রকমভাবেই প্রত্যেকটা রুটির ওপর কিছুটা কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ দিয়ে ওপরে একটা একটা করে আমি রুটি দিতে থাকবো। সমস্ত রুটিগুলোই যখন একসাথে দেওয়া হয়ে যাবে, একটা প্রান্ত ধরে সমস্ত রুটিগুলি একসাথে রোলের মতো করে গোল করে নেব। এইভাবে রোল করে নেওয়ার পরে আবারও ছুরির সাহায্যে আপনারা যে সাইজের প্যাটিস তৈরি করবেন সেই রকমভাবেই ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। এই লেচির মধ্যে একটি লেচি নিয়ে সামান্য গুঁড়ির সাহায্যে এটিকে হালকাভাবে আমি বেলে নিচ্ছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, খুব মাঝারি সাইজের একটি রুটির মতো করে বেলে নিচ্ছি। এবার আমি একটি ছুরির সাহায্যে রুটির 4টে কোণ স্কোয়ারভাবে কেটে নিচ্ছি, এবং যে চিকেনের পুরটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটা এবার 1 চামচ 1 চামচ করে খুব সাবধানেই
প্যাডিসের লেচির ওপর দিয়ে দিচ্ছি। চারিদিকে জল লাগিয়ে প্যাডিসের আকারে আমি মুড়ে নেব। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই চিকেন প্যাডিস কিভাবে তৈরি করছি। যদি না বুঝে থাকো আমি আরও একটি করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও। এইভাবেই আমি সমস্ত প্যাটিসগুলোই তৈরি করে নিয়েছি বন্ধুরা। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দেব এবং খুব ভালোভাবে গরম হয়ে গেলেই আস্তে আস্তে প্যাটিসগুলো আমরা তেলের উপর ছেড়ে দিতে শুরু করব। এপিট ওপিট খুব ভালোভাবে তেলে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম দোকানের মতোই মুচমুচে চিকেন প্যাটিস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু